আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আজকে একটু বলতে চাই, বাংলাদেশ কি পরাধীন দেশ না স্বাধীন দেশ? এটা নিয়ে একটু কথা বলি। কারণ ইন্ডিয়া যে প্রোপাগান্ডা চালাচ্ছে এবং ইন্ডিয়ার চ্যানেলগুলো যেভাবে প্রোপাগান্ডা চালাচ্ছে, তো এটা কি বাংলাদেশটা কি একটা পরাধীন দেশ? আমরা কি পরাধীন না স্বাধীন? যদি স্বাধীন হয়, তাহলে ইন্ডিয়া কিভাবে এভাবে প্রোপাগান্ডা চালাতে পারে স্বাধীন দেশের উপরে? কিভাবে বলতে পারে যে জাতিসংঘকে বলতে হবে যে শান্তিরক্ষী বাহিনী বাংলাদেশে পাঠানোর জন্য? বাংলাদেশে কি হয়েছে 5ই আগস্টের পরে? বাংলাদেশে কি হয়েছে এবং 5ই আগস্টের আগে কি হয়েছিল? 5ই আগস্টের আগে যে 1700 লোক মারা গেল এবং প্রায় 25,000 লোকের মতো আহত আছে, তা নিয়ে কোনো ইন্ডিয়ার বক্তব্য আছে? ইন্ডিয়ার নেতা কর্মীদের কোনো বক্তব্য আছে? কেন ওরা 5ই আগস্টের পরে এভাবে সরকারি দল এবং বিরোধী দল যৌথভাবে প্রোপাগান্ডা চালাচ্ছে বাংলাদেশকে নিয়ে? আসলে কি ওরা বাংলাদেশের বন্ধু না আসলে ওরা বাংলাদেশের শত্রু? এরা কি অতদিন কি বাংলাদেশকে ভালো থাকার জন্য লুটেপুটে নিয়েছে না খারাপ থাকার জন্য? আসলে তো ওরা বাংলাদেশকে ধ্বংস করে দেওয়ার জন্য চাচ্ছে। যদি ওরা বাংলাদেশে ভালোই চাইতো, তাহলে তো আমাদের ডক্টর ইউনূস সরকার আসছে, আমাদের যে গভর্নমেন্ট আসছে এখন, ওই গভর্নমেন্টের সাথে ওরা তো ভালো একটা আচরণ করতো, ভালো একটা ফ্রেন্ডশিপ করতো, রিলেশনশিপ করতো। তাহলে ওরা বাংলাদেশের কে নিয়ে কেন এত প্রপাগান্ডা চালাচ্ছে? 5ই আগস্টের পরে রাহুল গান্ধী নিজে গেছে আমেরিকাতে, গিয়ে যে বলছে যে বাংলাদেশে হিন্দু মুসলমান দাঙ্গা হচ্ছে, এটা নিয়ে রাহুল গান্ধী নিজে কমপ্লেন করে আসছে। বাংলাদেশে আসলে কি হিন্দু মুসলমান দাঙ্গা হচ্ছে? কোথাও এরকম ঘটনা ঘটছে যে হিন্দু এই জন্য ওকে মারা হয়েছে, অথবা ও অন্য একটি ধর্মের এই কারণে ওকে মারা হয়েছে, অথবা ও মুসলমান এই কারণে মারা হয়েছে? এরকম তো কোনো ঘটনা ঘটে নাই। কোনো হিন্দু নেতা এখনো বলে নাই। এরকম ঘটনা কোনো হিন্দু নেতা এখনো মানে ডকুমেন্ট দিয়ে কোথাও ঘটছে, কোন জায়গায় ঘটছে এরকম বলতে পারে না এখন পর্যন্ত। গতকালকে ফেস দ্য পিপলে একজন হিন্দু নেতা আসছিল, 3 জন আসছিল, এর মধ্যে একজন হিন্দু নেতা বলছিল বাংলাদেশে, প্রথম আলোকে কোট করে বলছিল যে বাংলাদেশে 1000 জায়গার উপরে হামলা হয়েছে 5ই আগস্টের পরে। তো সাইফুল সাগর ভাই, ফেস দ্য পিপলের সঞ্চালক, উনি প্রশ্ন করছেন, ঠিক আছে 1000 জায়গার উপরে হয়ে থাকলে আপনি স্পেসিফিক 5টি জায়গার নাম বলেন এবং অ্যাড্রেস সহকার কোন জায়গায় ঘটছে এটা বলেন। ও কিন্তু একটি জায়গার নামও বলে না, অথচ ও একটা হিন্দু বড় একটা সংগঠনের নেতা, মানে ভালো একটা নেতা, সাধারণ এরকম কোনো কর্মী না। 5টি জায়গার নামও বলতে পারে নাই। তাহলে কি আসলে কি দেশের ভিতরে কিছু চোর আছে যে ওরা মিলিতভাবে বাংলাদেশের উপরে ষড়যন্ত্র করছে? ওবায়দুল কাদের বলছিল যে আওয়ামী লীগ যদি ক্ষমতা থেকে চলে যায় 5 লক্ষ লোক মারা যাবে। আসলে কি তাই মারা গেছে? যদিও কিছু এমপি মন্ত্রীর বাড়িতে আক্রমণ হয়েছে, কারণ ওরা দেশের মানুষরা অতিষ্ঠ করে ফেলছিল। মানে ওদের যে বাহিনী ছিল, ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ বাহিনীর দ্বারা নির্যাতিত হয়ে অতিষ্ঠ হয়ে গেছিল। এলাকাবাসী মিলে এমপি মন্ত্রীদের বাসা বাড়িতে ভাঙচুর করছে এবং কিছু এলাকাতে বাড়িতে আগুন লাগাইছে। এর মধ্যে 2-4 জন এমপি মন্ত্রী যদি হিন্দু হয়, তাহলে কি হিন্দু নির্যাতন হয় বলতে পারবে কেউ? ও ক্ষমতা নিতে পারবে, সবকিছু করতে পারবে। যদি বাংলাদেশের হিন্দুরা খারাপই হইতো, তাহলে যদি খারাপ অবস্থায় থাকতো, তাহলে বাংলাদেশের হিন্দু কিভাবে 25 থেকে 30%, কোনো কোনো ক্ষেত্রে 35% বলতেছে সরকারি চাকরিতে আছে, সব চাকরি মিলে 25 থেকে 30% যদি সরকারি জব থাকে, বাংলাদেশের হিন্দু সংখ্যা আছে 8%। তাহলে অত সংখ্যক লোক কিভাবে ওরা সরকারি জব করতেছে? আসলে কি বাংলাদেশের হিন্দুরা নির্যাতিত? কেন এই প্রপাগান্ডা চালানো হচ্ছে?